আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আমি মোহাম্মদ শরীফ। আজকে আমি ফার্স্ট ব্লগিং করতেছি, যদিও আনইজি লাগতেছে ভিডিও করার জন্য। তো হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এখন কাজে যাচ্ছি, যেহেতু মানে আমি ফুড ডেলিভারি কাজ করি, সেই বিষয়গুলো জানানোর জন্য আপনাদেরকে আমার এই চ্যানেল আমার সাথে থাকতে হবে। অবশ্যই এখন আবহাওয়া অনেকটা চেঞ্জ হচ্ছে, কারণ শীত শেষ হয়ে প্রায় গরম এসে গেছে। আপনাদেরকে একটু দেখাই। এখন যাচ্ছি দোকানে গিয়ে, যেহেতু এখন রমজান মাস চলতেছে, দোকানে গিয়ে এখন তেমন একটা কাজ নেই, বসে থাকতে হবে। এরপর যখন ডেলিভারি আসে তখন বাইরে হবো, আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের দোকানের মধ্যে আমি চলে এসেছি, দেখেন এই যে একটা আমাদের দোকানের মধ্যে আছে, এগুলা আমার দোকানের মধ্যে কাজ করে। বলা যেতেছে এখন কি সমস্যা তোমার? আমি তো অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত কোনো ডেলিভারি পাচ্ছি না। দোকানে আছি, দোকানে সবাই আছে। তাহলে আমাদের কোম্পানির বিশিষ্ট সোর্স সিবাই সবাই বসে বসে কাম চুরি করে। হাই বলো সোর। আরেক চোর 130 স্যালারি। তুমি কি এর থেকে বেশি কাজ করবে না? এটাই করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। কাজ নাই, অর্ডার নাই, এখন রমজান মাস তো আছে, এই জন্য অর্ডার নাই। তার আগে একটা ডেলিভারি ছিল, এরপরে আর এখন আবার 3টা ডেলিভারি নিয়ে বাইরে হলাম। এর আগ পর্যন্ত কোনো ডেলিভারি ছিল না, একটাই দিয়েছিলাম শুধু, আর এখন 3টা। আজকে এখন পর্যন্ত রোডে জ্যাম নাই। জ্যাম হয় এই বেশিরভাগ এখানে, এই রাউন্ডের বোর্ডটা অনেক জ্যাম হয়ে যায়। এটা হয় বেশিরভাগ ইফতার পরপরই। আজকে এখন পর্যন্ত হয় নাই, দেখা যাক। যে অর্ডার 3টা নিয়ে বাইরে হয়েছি ওইটা একই এলাকায়, আশা করি ওগুলো সময় লাগতো না, যেহেতু একই এলাকায় বেশি একটা সময় লাগে না আশেপাশে এলাকা হলে। তো একদিকে হয়ে গেলে আর কি লেট হয়ে যায় বেশি। এই তো একটা অর্ডারে চলে আসছি, কাস্টমারকে মেসেজ করছি, কাস্টমার এখানে উইন্ডোতে রেখে যাওয়ার জন্য বলছে। এটা ট্রান্সফার দিয়ে দেবো, সমস্যা না, কারণ বেশিরভাগ কাস্টমার এইভাবেই দেয়। এটা হয়ে গেছে। ইফতারের পরের যাত্রা অর্ডারের মধ্যে যাত্রা, একটা বার্গার ক্যান্সেল হয়ে গেল। কাস্টমার বলতেছে কাস্টমার বার্গার অর্ডার করে নাই। কোকো আরবি আরেকটা অর্ডার আছে, ওইটাও শুধু অর্ডার করছে, মানে 1 রিয়ালের অর্ডার করছে, 1 রিয়াল 900 করে নাই। এখন একটা বার্গার রিটার্ন নিয়ে চলে আসছি, 1 রিয়াল পেমেন্ট করছে। এখন যাচ্ছি দ্বিতীয় অর্ডারের পাশে। লোকেশন লাগবে না, যেহেতু রেগুলার কাস্টমার এগুলা। এখানে বেশিরভাগই লাইট সিস্টেম এখানে আছে। এখানে জোয়ারি সাইডটা আছে, জোয়ারি সাইডটা সব থেকে বেশি লাইট সিস্টেম আর কি, যেহেতু এখানে কলেজ ইউনিভার্সিটি আছে সেজন্য। চলে আসছি, এটা আমার কাস্টমার রুম, বাসা। এখানে ক্যামেরাটা দেবো। এই তো কাস্টমারকে মেসেজ দিলাম, তারপরে তো দরজার মধ্যে রেখে যাওয়ার জন্য বলছে। এত লেডিস হোস্টেল বেশিরভাগই এমন, সেটা আগেই বললাম। যাচ্ছি 3 নম্বর অর্ডারে, ওইটা দিয়েছি, এখন 3 নম্বরটাতে যাচ্ছি। এই তো এখানে একটা সুপার মার্কেট আছে, 24 সুপার মার্কেট।
বাস আসছে, যারা চাকরি করে তারা চাকরি থেকে আসছে, অথবা যারা চাকরি যাবে তারা যাবে বাসে করে। ওখানে বাড়িগুলো আসলে অনেক সুন্দর হয়, অনেক লাইটিং থাকে। মানে মোট কথা হলো ওমানের বাড়িতে যে দৈনিক যে লাইটের বিল উঠে অথবা কারেন্ট খরচ করে, ওই সমপরিমাণ কারেন্ট হয়তো আমাদের বাংলাদেশের মানুষ এক মাসে খরচ করে না, এটা বলা যায়। হ্যাঁ, এই তো চলে আসছি। এটাই হলো থার্ড কাস্টমার। এখন যে 3টা ডেলিভারি নিয়ে আসছি, এটা হলো থার্ড কাস্টমারের বাসা। কাস্টমারকে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি কাছাকাছি আসার পরেই। এখন কাস্টমার আসবে, আমি ওয়েটিং করতেছি। এটা যেহেতু ফ্যামিলি বাসা, এখানে বাচ্চারা আসবে, আইসা তারপরে নিয়ে যাবে। এই বাসাটা অনেক সুন্দর, এখানে গাছ আছে, গাছ টাছ থাকার কারণে, গাছ যেহেতু আমরা বাংলাদেশের জন্য গাছ টাছ থাকা অনেক বেশি ম্যাটার করে। এখানে বাসাগুলো অনেক সুন্দর দেখা যায়। এখানেও যদিও আমার মোবাইল আর ফোনের ক্যামেরা দুটোটাই একটু কম দামি অথবা লো কোয়ালিটি, হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না সেজন্য, কারণ এই যে লাইটগুলা ক্যামেরার মধ্যে ধরে। ঠিক আছে, ওকে, অপেক্ষা করি দেখি। এখন এই তো অর্ডার আসছে আমাদের কাস্টমার। هذا جوبون، هذا شيك، شو اسمك انت حبيبي؟ سليمان. هذا سليمان. تفضل. السلام عليكم. عليكم السلام. تفضل. هذا حساب. ممكن ما في خردة حبيبي، 3 ريال 200 পয়সা। হাই গাইস, মাত্র শেষ করলাম ডিউটি। এই তো আমাদের আরেকজন শেফ, হেড শেফ। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি রুমের দিকে, চলে আসছি রুমের কাছাকাছি। এখন রুমে যাব, ফ্রেশ হয়ে ঘুম, আবার 4টা টু 4টা। এটা হলো মানে জিন্দেগি চলতেছে এই আর কি। যাওয়ার আগে আপনাদেরকে আমাদের রুমের বাইরে একটা ভিউ দেখাচ্ছি। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। আপনাদেরকে ওমানের লাইফ সম্পর্কে দেখাবো। ওকে, বাই বাই, টাটা।